নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে এলাম। এটা ছিল গত রবিবারের ভিডিও। আমি সকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম এবং বরকে বললাম যে পাঞ্জাবি মোড়ে আমাকে একটু ছেড়ে দিয়ে আসতে, ওখান থেকে আমি বাসে করে চলে যাব। আমি গিয়েছিলাম আসানসোলে পার্বতী ইন্টারন্যাশনাল হোটেলে। সেখানে ব্রজগোপিকা সেবা মিশন সংস্থার অন্তর্গত ডান্স কম্পিটিশন, সেখানে জাজমেন্টের জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, তাই গিয়েছিলাম সেখানে। আমি সাধারণত ডান্স এবং ড্রয়িংয়ের এক্সাম তো নিতে যাই এবং ডান্সের এক্সাম অনেক জায়গায় নিয়ে এসেছি, কিন্তু ডান্স কম্পিটিশনের জাজমেন্ট এই ফার্স্ট টাইম। তো ওনারা আমাদেরকে প্রথমে চা বিস্কুট খেতে দিয়েছিলেন, তারপর টিফিনও দিয়েছিল। তো টিফিনটা ওখানে খাওয়া হয়নি, টাইমের অভাবে এটা বাইরে নিয়ে চলে এসেছিলাম। তারপর একে একে সব পার্টিসিপেন্টরা একে একে পারফরমেন্স করে দেখালো। আর আমি এবং পল্লবী ছিলাম, আমরা দুজন জাজমেন্টের জন্য। তবে এখানে পুরো ক্রেডিটে পল্লবীকেই দিতে হবে। পল্লবী হচ্ছে নৃত্যায়ন ডান্স একাডেমির কর্ণধার। আমি ওনার সেন্টারে এক্সাম নিতে এসেছিলাম, তাই উনি এই কম্পিটিশনে জাজমেন্টের জন্য আমার নামটা রেকমেন্ড করেছিলেন। পল্লবী এবং আমি দুজনে মিলে এখানে জাজমেন্ট করেছি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আর একজন ডান্স টিচার ছিলেন, উনি করবেন। তো আমাদের এখানে পারফরমেন্সগুলো দেখা হচ্ছিলো এবং নাম্বারিং করছিলাম। আমি যেহেতু প্রথমবার ডান্স কম্পিটিশনে জাজমেন্ট করতে এসেছি, আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। কারণ এর আগে আমি শুধু এক্সামই নিতে গেছি। আর সবচেয়ে বড় কথা হলো এই যে ব্রজ গোপিকা সেবা মিশন, এই সংস্থার সাথে আমি কখনো যুক্ত ছিলাম না। ফার্স্ট টাইম যুক্ত হয়ে বেশ ভালো লাগলো। ওনাদের এতটা আন্তরিকতা এবং আপ্যায়ন খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, ওনাদের যে মিশনের যে কাজগুলো সেইগুলো খুবই ভালো। তো আশা করব আগামী দিনে আরও কোনো প্রোগ্রামে ওনাদের সাথে যুক্ত হওয়ার। অবশ্যই বলেছেন আরও কিছু প্রোগ্রাম হলে তখন অবশ্যই আমাদেরকে ডাকা হবে। তো এখানে আমাদের পার্টিসিপেন্টরা পারফরমেন্স করছিলেন। সমস্ত পার্টিসিপেন্টরাই খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে এবং সেই ভিত্তিতে আমরা নাম্বারিং করেছি। যদিও রেজাল্ট আরেকজন যে টিচার আছেন উনি আগে জাজমেন্ট করবেন সেকেন্ড হাফে, তারপর রেজাল্ট দেওয়া হবে। আর ওনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আরও অন্য একদিন হবে, সেদিনও আমাদের ইনভাইট করা হবে। তবে এই প্রোগ্রামে গিয়ে আমি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। আর এই সংস্থার প্রত্যেকটা মানুষ ভীষণই ভালো, আমার খুব ভালো লেগেছে। তারপর আমাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন পল্লবী এবং আমি দুজনেই বললাম। তো সেরকম কিছু বলা হয়নি, তবে যেটুকু মনের কথা ছিল সেটাই শেয়ার করেছি। তারপর কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। তারপর ওপরে একটা রুমে রেস্টের জন্য আমাকে ডেকে নিয়ে গেলেন। সেখানে আমি এই রুমের মধ্যে একটু রেস্ট নিলাম। আর পল্লবী বাড়ি চলে গেছিলেন, কারণ উনি ওনার মাদের সাথে এসেছিলেন। আর তারপরে এই রুমের মধ্যেই আমার লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। লাঞ্চ বাইরে থেকে নিয়ে এসেছিলেন। তো এই লাঞ্চে রুটি, ভাত এবং সবজি, রায়তা, স্যালাড সব কিছুই ছিল। তো বেশ ভালো খাবার ছিল। তো আমি আমার খাবার খাওয়া শেষ করে তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। তারপর বাসে করে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা সকলের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।